আজকের টপিক হচ্ছে ফর্মাল চার্জ। এটা অনেকেরই খুব কমপ্লিকেটেড মনে হয়। ফর্মাল চার্জ, এর জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আগে দেখে নাও। ফর্মাল চার্জ ইজ ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নন বন্ডেড ইলেকট্রনস মাইনাস বন্ডেড ইলেকট্রনস ডিভাইডেড বাই 2। যে কোনো একটা কম্পাউন্ড নিয়ে নাও। আমার পছন্দ হচ্ছে CO2তে যদি তুমি স্ট্রাকচারটা ড্র করো সেটা এরকম। এখানে আমি অক্সিজেন নিয়ে নিচ্ছি, যার আমি ফর্মাল চার্জ ক্যালকুলেট করব। আমরা জানি অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। দুটো বন্ড করছে, দুটো ইলেকট্রন এখানে আছে, আর দুটো চারটে নন বন্ডেড ইলেকট্রনস পড়ে আছে। তো CO2-র জন্য ভ্যালেন্স ইলেকট্রন CO2-র জন্য আমাদের ভ্যালেন্স ইলেকট্রন জাস্ট আ মিনিট দেখে নিই। অক্সিজেন, CO2-র মধ্যে অক্সিজেনের আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করছি, ঠিক আছে? তাহলে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6, নন বন্ডেড ইলেকট্রনস দুটো চারটে। টোটাল বন্ডেড ইলেকট্রনস, একটু ভুল হয়েছে, আমাদের বন্ডেড ইলেকট্রনস দেখতে হবে। বন্ডেড ইলেকট্রনস কটা আছে? 4টে এক্স্যাক্টলি। অক্সিজেনের অ্যারাউন্ডে টোটাল বন্ডেড ইলেকট্রনস, একটা বন্ড, অক্সিজেন টোটাল বন্ড কটা করছে আগে দেখে নাও। অক্সিজেন টোটাল বন্ড কটা করছে? দুটো বন্ডে টোটাল কটা ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন, সেই 4 এখানে বসবে। এই নয় যে কোন অ্যাটম করছে সেই অ্যাটমের ভেতরে টোটাল কতগুলো ইলেকট্রনস আছে সেটা না, কিন্তু এই বন্ডের ভেতরে অক্সিজেনের সাথে অ্যাটাচড বন্ডের ভেতরে কতগুলো ইলেকট্রন সেটা বসবে 4 ডিভাইডেড বাই 2। 2 - 2 ইজ ইকুয়াল টু 0। আরেকটা করে নিই আমরা, ধরো H2S। H2S এর ফর্মুলা এরকম। আমরা জানি সালফারের ভ্যালেন্স ইলেকট্রন 6 এগেইন, আর নন বন্ডেড ইলেকট্রনস দুটো চারটে। তাহলে সালফারের ভ্যালেন্স ইলেকট্রন 6, সেন্ট্রাল অ্যাটম আমি সালফারের জন্যই করছি, ধরো এটা ভ্যালেন্স ইলেকট্রন 6। নন বন্ড ইলেকট্রন সালফারের কত? 4 এগেইন 4। বন্ডেড ইলেকট্রনস কটা আছে সালফারের? একটা প্লাস একটা, দুটো বন্ডেড ইলেকট্রনস কটা হয়? 4টে হয়। দুটো বন্ডের জন্য ইলেকট্রনস দুটো চারটে, 4 মাইনাস এগেইন 2 - 2 0। তাহলে এদের ফর্মাল চার্জ 0। এখান থেকে CO2-র যদি আমি কার্বনের ফর্মাল চার্জ দেখি, সেটা একবার চেক করে নিই। কার্বনের ফর্মাল চার্জ CO2-র ভেতর, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত হয়? 4 হয়। নন বন্ডেড ইলেকট্রনস কিছু আছে না, সবই বন্ডেড আছে। নন বন্ডেড ইলেকট্রনস কত? 0। বন্ডেড ইলেকট্রনস কত? দুটো বন্ড, চারটে বন্ড, মানে 8টা ইলেকট্রনস বাই 2। তাহলে 4 - 4 0। কোনো ফর্মাল চার্জই নেই এই কম্পাউন্ডগুলোর মধ্যে, কোথাও কোনো ফর্মাল চার্জ নেই। ফ্রেশ পেজ নেওয়া যাক, পুরোটাই বুঝে নাও, কিছু এক্সাম্পল না দিলে বোঝা যাবে না। এই এক্সাম্পলগুলো দেওয়া যাক।
আমরা করব এবার কার্বনেট CO3 এটা দেখতে এরকম হয়। ঠিক আছে, এইখানে আমরা এই যে ধারের অক্সিজেন আছে, এই অক্সিজেন ও মাইনাসের যে অক্সিজেন আছে তার ফর্মাল চার্জ দেখব। একই ফর্মুলা, ফর্মাল চার্জ ইজ ইকুয়াল টু, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নন বন্ডেড ইলেকট্রনস মাইনাস বন্ডেড ইলেকট্রনস ডিভাইডেড বাই 2। তাহলে ভ্যালেন্স ইলেকট্রনস কতগুলো আছে? অক্সিজেনে ভ্যালেন্স ইলেকট্রন আমরা সবাই জানি 6। নন বন্ড ইলেকট্রনস ভালো করে বোঝো, বন্ড কিন্তু একটা ইলেকট্রন করছে। নন বন্ডেড ইলেকট্রনস কতগুলো পড়ে আছে? 4টে, ভালো করে বোঝো। তার সাথে একটা নেগেটিভ চার্জ আছে, মানে নেগেটিভ চার্জে 2টো ইলেকট্রন। টোটাল নন বন্ডেড ইলেকট্রনস পড়ে আছে কিন্তু 6। 2টো লোন পেয়ার আর মাইনাস নেগেটিভ চার্জ মানে আরও 2টো, মানে 6 মাইনাস বন্ডেড ইলেকট্রনস। বন্ডেড ইলেকট্রনস অক্সিজেনে কটা আছে? এখানে কার্বনের সাথে একটাই বন্ড, মানে 2টো ইলেকট্রনস ডিভাইডেড বাই আবার 2। তাহলে এখানে দেখবো আমরা কত আসছে ফর্মাল চার্জ, 6 - 6 0 - 1, ইট মিনস -1। আর এখানেও দেখা যাচ্ছে -1ই হচ্ছে ফর্মাল চার্জ। এখান থেকেও দেখা যাচ্ছে মাইনাস। হ্যাঁ, এইভাবেই করা হয় ফর্মাল চার্জ। নেক্সট আরেকটা ফর্মাল চার্জ আমরা দেখে নিই নিউ স্কেচে গিয়ে। H2SO4 করতে পারো চাইলে, অ্যামোনিয়া করতে পারো, এগুলো তোমরা করবে। PCl3, SO2, মিথেন, এই মলিকুলগুলো করবে। আমার এখান থেকে পছন্দ হচ্ছে এইটা NH3। NH3তে নাইট্রোজেন। তাহলে আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করব। কি করে করব? ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নন বন্ডেড ইলেকট্রনস মাইনাস বন্ডেড ইলেকট্রনস ডিভাইডেড বাই 2। তো ভ্যালেন্স ইলেকট্রনস কতগুলো আছে চেক করা যাক। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5। নাইট্রোজেনের ভেতর নন বন্ডেড ইলেকট্রনস কটা আছে? 2টো, 2। এখানে টোটাল বন্ডেড ইলেকট্রনস কটা আছে? অ্যারাউন্ড দ্য নাইট্রোজেন বন্ডেড ইলেকট্রনস, বন্ড 3টে বন্ড মানে 6 ইলেকট্রনস ডিভাইডেড বাই 2। এখানে অ্যান্সার কত আসছে? 5 - ইজ ইকুয়াল টু 0। তার মানে নাইট্রোজেনের ফর্মাল চার্জ 0। তুমি বলতে পারো তাহলে স্যার হাইড্রোজেনের ফর্মাল চার্জটা একটু ক্যালকুলেট করে নিই। হাইড্রোজেনের এক্স্যাক্টলি করে নাও। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 1। নন বন্ড ইলেকট্রন কত? নেই, 0। বন্ড কটা করে আছে? একটা বন্ড করে আছে, মানে 2টো ইলেকট্রনস ডিভাইডেড বাই 2, এগেইন 1 - 1 0। মলিকুলটা পুরো নিউট্রাল, তাই জন্য এটা 0ই হবে। এইভাবে ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে হয়। এইবার এই যে আমরা CO3 করলাম, এটা কোভ্যালেন্ট বন্ড, কিন্তু এটা জাস্ট একটা অ্যারো পড়ে গেছে, কোভ্যালেন্ট বন্ড এটা। এখানে আমরা যদি বলি অক্সিজেনের ফর্মাল চার্জ, অ্যাভারেজ যে ফর্মাল চার্জ সেটা কী হবে? দেখতেই পাচ্ছি অক্সিজেনের মাথায় 2টো নেগেটিভ চার্জ আছে, আবার এর মাথায় কোনো নেগেটিভ চার্জ নেই। তাহলে ফর্মাল চার্জ কী করে তৈরি করতে হয়? টোটাল নাম্বার অফ নেগেটিভ চার্জ 1 2 3, কতগুলো নেগেটিভ চার্জ আছে? 2টো নেগেটিভ চার্জ আছে। -2 বা 2 -2 মাইনাস দিয়ে দাও, 2 মাইনাসই দেওয়া উচিত। তাহলে নেগেটিভ চার্জ হচ্ছে আমার 2 - 2টো আছে। আর টোটাল অ্যাটম কতগুলো আছে? টার্মিনাল অ্যাটম, সেটা দরকার, কারণ টার্মিনাল অ্যাটমের ভেতরেই ওরা রেজোনেন্স করবে। কীভাবে রেজোনেন্সটা হয়?
এটা এদিকে আসলে এটা এদিকে যেতে পারে। তার মানে এই নেগেটিভ চার্জটা শুধু এর মাথায় নেই, এখানেও ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি রেজোনেটিং স্ট্রাকচারগুলো করার চেষ্টা করি সেটা এরকম হবে। তাহলে এটা অ্যাভারেজ ফর্মাল চার্জ দেখছি। রেজোনেটিং স্ট্রাকচারগুলো যদি করো তাহলে এটা এরকম দাঁড়াবে, এটা ডাবল বন্ড হয়ে যাবে, এটা খুলে যাবে, এটা খুলে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, এখানে আবার অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ। ঠিক আছে, আবার কি হবে, আবার এইটা এখানে আসতে পারে, এটা আবার কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। তাহলে এরপরে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা কিরকম হবে, সি ডাবল বন্ড ও, এখানে নেগেটিভ হয়ে গেল। আবার রেজোনেটিং স্ট্রাকচার কীভাবে হতে পারে, এটা আবার ডাবল করে নেবে, আবার এটা খুলে যাবে। তাহলে এটা 1 নম্বর রেজোনেটিং স্ট্রাকচার যদি বলি, এটা 2 নম্বর রেজোনেটিং স্ট্রাকচার বলবো, এটা 3 নম্বর রেজোনেটিং স্ট্রাকচার বলবো। তাহলে এই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জটা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দুটো নেগেটিভ চার্জই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে দুটো নেগেটিভ চার্জ ঘুরে বেড়াচ্ছে কটা জায়গায়, 3টে জায়গায়। তাহলে 2 মানে এর যে ফর্মাল চার্জ বেরাবে সেটা -2/3 বেরাবে। ঠিক আছে, তাহলে এর যে ফর্মাল চার্জ বেরাবে সেটা দাঁড়াবে -2/3। এটার জন্য -2/3 এইভাবে। এটা যেখানে রেজোনেন্স হয়, যেখানে রেজোনেন্স হয় না সেখানে পার্টিকুলার একটা অ্যাটমের ওপরে ফর্মাল চার্জ বের করতে হয়। তো সেগুলো তো বুঝতেই পারছো কীভাবে হলো। আর যেখানে রেজোনেন্স হয় সেখানে অ্যাভারেজ ফর্মাল চার্জ এইভাবে বের করে নিতে হয়।